আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে কিভাবে আমরা একটা হ্যাবিটকে বিল্ড করতে পারি এবং অভ্যাস মানে বদ অভ্যাসকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। মানে আমি হচ্ছে এমন একটা ট্রিক্স বলবো না এটা, আমি যেটা নিজে লাইফে এপ্লাই করে পাইছি। এরকম একটা উম এরকম একটা হ্যাবিট আপনাকে বলবো বা এরকম একটা ওয়ে বলবো যে এটা দিয়ে মাধ্যমে আপনি চাইলে নিজের অভ্যাসকে পরিবর্তন করতে পারেন। ওকে। আমি যেটা করি সেটা হচ্ছে প্রতিদিন যখন অফিসে আসি, তখন অফিসে আসার সময় মানে অফিসে ঢোকার ওই মুহূর্তে কী করি আমি, ঢুকে আমি ১ গ্লাস পানি খাই। ঠিক আছে? সো এতে হয় কি, আমি যখনই অফিসে ঢুকি, তখনই আমার ব্রেন আমাকে কী করে দেয়? রিমাইন্ড করে দেয় যে অফিসে ঢুক অফিসে ঢুকলা বা অফিসে যখন আমি কিচেন রুমে এন্টার করি, তখনই আমার ব্রেনকে আমাকে রিমাইন্ড করে দেয় যে, "হ্যাঁ, এই শাহজাহান, তোর এখন কী হতে হবে? তোর এখন কী খেতে হবে? ১ গ্লাস পানি খেতে হবে।" তার মানে কি? কোনো একটা কাজের পরে আপনি যদি অন্য একটা কাজকে যদি এড করে দেন, কোনো একটা কাজের পরবর্তীতে আরেকটা কাজকে যদি এড করেন, তাহলে অটোমেটিক্যালি আমাদের মাইন্ড কী করবে? রিমাইন্ড করবে ওই কাজটা করার জন্য। সো আপনার হ্যাবিটকে যদি চেঞ্জ করতে চান বা নতুন কোনো হ্যাবিটও অভ্যাস করতে চান, তাহলে আপনি কি কোনো একটা কাজের পরে আপনি কী করবেন? আরেকটা কাজ এড করবেন। সাপোজ ঘুমাইতে যাওয়ার আগে বা মানে ঘুমানোর সময় আপনি যখন ঘুমাতে যাবেন, তখন কী করবেন? আপনি বই পড়বেন। তার মানে কি, আপনার ব্রেইন আপনাকে রিকল করবে যে এখন ঘুমানোর সময়, বাট ঘুমানোর আগে তুমি কী করো? তুমি একটা বই পড়ো। ঠিক একইভাবে আপনি যখন মানে আপনি যখন ফজর নামাজ পড়বেন, ফজর নামাজের পরবর্তীতে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, তখন কী হবে? আপনার ফজর নামাজ পরপরই কী করবে? আপনার ব্রেইন আপনাকে রিকল করবে যে, তোমার এখন ফজর নামাজ শেষ, তারপর কী করতে হবে? তোমার এখন কোরআন তেলাওয়াত করতে হবে। তো আমরা কী করতে পারি? এইভাবে একটা হ্যাবিটকে বিল্ড করতে পারি। অটোমেটিক্যালি আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেবে। আবার পরবর্তীতে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা আমাদের অভ্যাসকে যদি আমরা চেঞ্জ করতে চাই। সাপোজ আমরা সাধারণত কী করি? আমরা ঘুমাতে যাওয়ার সময় আমরা কী করি? মোবাইল টিপি। ঠিক না? তখন আমরা যেটা করতে পারি, মোবাইল টিপার পরিবর্তে আমরা ঘুমানোর সময় আমরা মোবাইল না টিপে আমরা কী করতে পারি? একটা বই পড়তে পারি। মানে ওই মোবাইল টিপার অভ্যাসটা কী করতে পারি? আমরা চেঞ্জ করতে পারি বই পড়া দ্বারা। এরকমভাবে আমাদের যে বদ অভ্যাসগুলো আছে এবং হচ্ছে আমাদের নতুন কোনো অভ্যাস তৈরি করতে চাইলে আমরা কী করতে পারি? আমরা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।